আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলো তোমাদের সাথে আরেকটা সিম্পল সালোয়ারের মানে সেলাই শেয়ার করি। তো আমি একটু নিচের দিকে হালকা একটু ডিজাইন দেবো, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কি করেছি, মানে সেলাই ডিজাইনটা দিব ওই ওই অনুযায়ী ভাঁজ দিয়ে নিয়েছি, যাতে মনে করো ছোটো বড়ো না হয়, সবগুলো একই সাইজের হয়। মানে সবগুলোর দূরত্ব আমি কিন্তু 1.5 ইঞ্চি করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমি মেপে দেন 1.5 ইঞ্চি করে মানে দূরত্ব দিচ্ছি। সমান দূরত্ব না হলে তো একটা ছোট একটা বড় হয়ে যাবে, ভালো দেখাবে না। এই জন্য 1.5 ইঞ্চি করে নিই, বা তোমরা প্রত্যেকটা সের মাপ আর কি 1.5 ইঞ্চি করে নিই। আর দেন তোমরা এই যে নিচের যে বর্ডারটা, এটা একদম বইটা যে মাঝখানে যে আর কি সেলাইটা দিয়েছি ডিজাইনের, ওই সেলাইয়ের একদম কর্নার ঘেঁষা দিবা। এতে করে ওই সেলাইটা মানে ওই মানে যে ভাঁজটা নিচে পড়বে দেখা যাবে না, মানে এতে করে একটু সুন্দর দেখাবে। আবার সেলাই দেওয়ার সময় কিন্তু ওই যে মাঝখানের যে ডিজাইনটা, ওইটা একটু উপরের দিকে তুলে নেবা, নাহলে কিন্তু আবার সেলাইতে আটকায় যাবে। তারপর এরকম এভাবে পুরোটা সেলাই করে নিয়েছি। সেলাই করে এবার মোহরি আর কি, যেটা আমি 6 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চি নিয়ে আমি পুরো সেলাইটা একদম সেলাই করে নিয়েছি। দেখো ডিজাইনটা এরকম হবে। তো আয়রন করলে আরেকটু ভালো হবে আর কি। আর যে কোনো সেলাই দেওয়ার ক্ষেত্রে তোমরা সেলাই একটু একটু দেবা, আবার একটু করে নখ দিয়ে আর কি টেনে সেলাইগুলো দিবা। এতে করে মানে সেলাইগুলো ঘোচ পড়বে না, আবার দেখতেও সুন্দর লাগবে, ফিনিশিংটা ভালো আসবে। দেন এভাবে আমি পুরো সালোয়ারটা আর কি সেলাই করে নিয়েছি। এবার ইলাস্টিক লাগিয়ে নিচ্ছি। ইলাস্টিকের আর কি আমি মাঝখান দিয়ে 2টা করে সেলাই দিই। 2টা করে সেলাই দিলে অনেকের রাপাট অনেক সময় বইটা যায়, তো ওইটার বটবে না, এরকম তোমরা 2টা করে সেলাই দিয়ে নেবা আর কি। তো এই দেখো আমার পুরো সালোয়ারটা বানানোর পর এরকম হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।